এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে বড় খবর। এপ্রিলে একসঙ্গে 3 মাসের রেশন পাবেন। যদি আপনি একজন রেশন কার্ডধারী হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর সাথে আরো একটি আপডেট চলে এসেছে। 31শে মার্চের মধ্যে আপনাকে করতে হবে একটি কাজ। যদি 31 তারিখের মধ্যে সেই কাজটি না করেন, সেক্ষেত্রে আপনার রেশন বন্ধ হয়ে যেতে পারে। কি কাজের কথা বলা হয়েছে বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি। এবং ইতিমধ্যেই কেন্দ্র সরকার ঘোষণা দিয়েছে একসঙ্গে 3 মাসের রেশন খাদ্য সামগ্রী পাবেন গ্রাহকেরা। কি বলা হয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, বলা হয়েছে এপ্রিলে একসঙ্গে 3 মাসের রেশন। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ডিলাররা। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। আগামী এপ্রিল মাস থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই আগামী মাস থেকেই 3 মাসের খাদ্য সামগ্রী একসাথে দেওয়ার কিন্তু পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। অবশ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 80 কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল মে জুন অর্থাৎ এই 3 মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে, যেখানে এপ্রিল মে জুন এই 3 মাসের খাদ্য সামগ্রিক একসাথেই দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথা পিছু 5 কেজি করে চাল বা গম পাবেন। অর্থাৎ যে নিয়মে রেশন পেয়ে আসছেন সেই নিয়মেই কিন্তু আপনারা পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একবারে 3 মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বলে দাবি করেছে কেন্দ্র। এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস সবগুলিতে 3 মাসের রেশন মজুদ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছে খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন বলে মত প্রকাশ হয়েছে। ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেন্দ্রের কাছে 3 মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত বুঝতেই পারছেন, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু এটার আপত্তি করেছে। তবে কেন্দ্র সরকার কিন্তু ইতিমধ্যে এটা ঘোষণা করে দিয়েছে যে এপ্রিল মে জুন এই 3 মাসের রেশন খাদ্য সামগ্রিক গ্রাহকেরা একসঙ্গে পাবে। অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু তাদের সেই খাদ্য সামগ্রিক দেওয়া হবে। এটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে। এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তবে এখনো পর্যন্ত এটাই আপডেট। কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে 3 মাসের খাদ্য সামগ্রিক আপনাদের একসাথে দেওয়া হবে। যেটা কেন্দ্র সরকারের স্কিমের আন্ডারে আসে রেশন খাদ্য সামগ্রিক, সেটা কিন্তু 3 মাসের একসাথেই দেওয়া হবে। তবে রাজ্য সরকার যেটা দিয়ে থাকে সেই রাজ্য সরকারেরটা কিন্তু সেরকমই থাকবে, অর্থাৎ আগের নিয়মেই কিন্তু অর্থাৎ 1 মাসেরই কিন্তু আপনারা পাবেন। আপাতত এটাই আপডেট রয়েছে। তবে কেন্দ্র সরকার যেটা দিয়ে থাকে সেটা কিন্তু 3 মাসেরটা একবারই আপনারা পেয়ে যাচ্ছেন এপ্রিল মাস থেকে, এমনটাই কিন্তু বর্তমানে আপডেট রয়েছে। যদি নতুন কোনো আপডেট না আসে তাহলে এটাই কিন্তু বহাল থাকবে। তবে এখনো পর্যন্ত এখানে কিন্তু আপত্তি জানানো হয়েছে। চলুন এখন পরের আপডেটটি দেখে নিচ্ছি। বলা হচ্ছে, গণবণ্টন ব্যবস্থায় বিনামূল্যের খাদ্যশস্য বেহাত হচ্ছে না তো, প্রকৃত গ্রাহকই পাচ্ছে তো, তা নিশ্চিত করতে এবার করা হচ্ছে কেন্দ্র। এখনো যেসব রাজ্যে রেশন গ্রাহকদের ইকেওয়াইসি বাকি আছে তা আগামী 31শে মার্চের মধ্যে সম্পূর্ণ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রক। অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ইকেওয়াইসি নেই তাদেরকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে এবং 31শে মার্চের আগে কিন্তু তাদের ইকেওয়াইসিটা সম্পন্ন করতে হবে। মোবাইলের মাধ্যমে সেই ইকেওয়াইসিটা করতে পারবেন। আধার ওটিপির মাধ্যমে 2 মিনিটের মধ্যে সেই ইকেওয়াইসিটি কিন্তু হয়ে যায়। একইভাবে প্রতি 5 বছর অন্তর সব রেশন গ্রাহকের ইকেওয়াইসি চেক করার পরিকল্পনা করছে কেন্দ্র। এই ব্যবস্থাতে ভুয়ো রেশন কার্ড আটকানো যাবে বলে মনে করছে সরকার। মন্ত্রকের তথ্য মোতাবেক এখনো পর্যন্ত গোটা দেশে 87% তথা 69 কোটি 70 লক্ষ গ্রাহকের ইকেওয়াইসি রয়েছে। তাই 100% করতে হবে। আধার সংযোগ, আঙুলের ছাপ, মোবাইল নাম্বার দিয়ে তার রেশন কার্ডের সাথে সংযুক্ত করতে হবে। তাহলে কে রেশন পেল তা যেমন ওই ব্যক্তি SMS এর মাধ্যমে জানতে পারবেন, তেমনি দিল্লিতে বসেও খাদ্য মন্ত্রকের রিপোর্ট পেতে সহজ হবে। রেশন দোকানদারদের এই ব্যাপারে উদ্যোগী হয়ে গ্রাহকের ইকেওয়াইসি করাতে বলা হয়েছে। কেন্দ্রের এই দায়িত্ব পালনে আপত্তি না থাকলেও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু মোদী সরকারকে পাল্টা চাপ দিয়েছেন। দোকানদারদের কমিশন বাবদ বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেশের প্রায় 80 কোটি গরিবকে বিনামূল্যে জন প্রতি 5 কেজি করে চাল
গম দেয় মোদী সরকার। এই খাদ্য খরচ কমাতে চাইছে কেন্দ্র, তাই ভুয়ো কার্ড বাতিলের উপর জোর দেওয়া হয়েছে। সরকারি তথ্য মোতাবেক এখন দেশে 8,51,00,000 জাল অথবা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে, যা একমাত্র সঠিকভাবে ইকেওয়াইসিতেই ধরা পড়বে এবং কেন্দ্রের 4,378 কোটি টাকা বাঁচবে। সরকারি কর্মচারী, আয়করদাতা, গাড়ির মালিক, জিএসটি রেজিস্ট্রেশন আছে এমন ব্যক্তিকে বিনামূল্যে রেশনের গ্রাহক তালিকা থেকে বাদ রাখা হয়, অথচ এরকম বহু গ্রাহক রেশন নিচ্ছেন বলেই কেন্দ্রের দাবি। অযোগ্য গ্রাহক চিহ্নিত করতে রাজ্যগুলিকে সক্রিয় হতে বলেছে কেন্দ্র। যদিও পশ্চিমবঙ্গে এই নিয়ম কার্যকর করলেও সমস্যা হবে না, কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে রাজ্য সরকার নিজের প্রকল্প খাদ্য সাথীর মাধ্যমে রাজ্যের সকলকেই খাদ্যশস্য দেয়। মূলত বুঝতেই পারছেন, এটাই কিন্তু বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে 31শে মার্চের আগেই ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। যদি রেশন কার্ড বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি খাদ্য সামগ্রিক পাবেন না। এবং 3 মাসের রেশন একসাথে দেওয়া হবে এপ্রিল মাসে। এপ্রিল, মে, জুন এই 3 মাসের রেশন খাদ্য সামগ্রিক অর্থাৎ গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে খাদ্যশস্যটা দেওয়া হয় 5 কেজি করে, সেটা কিন্তু দেওয়া হবে একসাথে, এমনটাই কিন্তু আপডেট। এই বিষয়ে আপনাদের কি মতামত? 3 মাসের খাদ্য সামগ্রিক আপনি একসাথে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং 31শে মার্চের আগেই কিন্তু ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদি আপনাদের ইকেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রে অতি শীঘ্রই আপনার ডিলারের কাছে গিয়ে আপনি ইকেওয়াইসিটা করে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।